হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশে তো আপনার হচ্ছে আন্দোলনে জোয়ার চলতেছে। যে যাহা মন চাচ্ছে সে আন্দোলন নিয়ে সামনে হাজির হচ্ছে। এটা বসে নেই, মানে যার যা মন চাইতেছে, মানে এই সরকারটা চেঞ্জ হওয়ার পর এক একজন বাক স্বাধীনতা বা স্বাধীনতা পাওয়ার পর তার স্বাধীনতা গুলোতে কাজে খাটাইতেছে আর কি, এবার তো অবস্থা। তো বিষয়টা হচ্ছে বর্তমানে আরো একদল এক এক সময় থেকে এক এক দল আন্দোলন নিয়ে আসে, রিক্সাওয়ালা, তারপর ওদের আবার এক সময় দেখলাম হচ্ছে ওই যে মাজার পূজারি যে পাগল টাগল থাকে, এরা দেখলাম আন্দোলন করতেছে। আবার এখন শুরু হয়েছে কি, এখন শুরু হইতেছে হচ্ছে এটা অনেক কিছু ধরতে গেলে এক মানে ভ্যারাইটিস কোয়ালিটি আন্দোলন এটা। এখানে নারী পুরুষ সমান অধিকার, ট্রান্সজেন্ডার তারা অধিকার চাচ্ছে, তারপরে হচ্ছে পোশাকের স্বাধীনতা চাচ্ছে, তারপরে হচ্ছে কি বলে, ও যারা বেশ্যা পতিতা যারা, ওনারা হচ্ছে লাইসেন্স চাচ্ছে। আরে হিজিবিজি অবস্থা একটা, মানে চেরা বেড়া লাগিয়ে ফেলাইছে। এখন কি বলবো, এই যে আপনার হচ্ছে কি বলে জলপাড়া, জলপাড়া না জল কি জল বেড়া না বেড়ি, ইনি হচ্ছে আন্দোলনে আসছে। ইনি তো খুবই আগে থেকে ভাইরাল মানুষ। আগে দেখছি চুল ছোট ছোট ছিল, ছেলে ছিল, এখন দেখি আবার চুল বড় বড়, বেডি হয়ে গেছে। বেড়া আক্তার বেডি আর কি, এই অবস্থা। তো যাই হোক, ইনি হচ্ছে আন্দোলন চাচ্ছে। তখন ইনি ভিডিওতে দেখি বলে যে আমি এখান থেকে ওইখানে যাব, কেউ আমাকে বম মাইরা উড়িয়ে দিবে না, কেউ কি মানে মানে এই গ্যারান্টি দিতে পারবেন? ইনাকে বম মারবেন কে ভাই? হুম। তবে এটা চেহারা দেখার পরে বম মারতে ইচ্ছা করে আসলে। ইনার যে গেট আপ আর যে অবস্থা, আবার কি বেটা একটা বেডি, মানে বম মারতে ইচ্ছা করে আসলে। আর কিছু কিছু মন চায় না, এই না দেখে বলে মানুষ তাকায়। তা যাই হোক, এটা গেল। আবার দেখবো হচ্ছে পতিতা দেহ ব্যবসা করে ওনার লাইসেন্স আছে, মানে একটা হিজি বিজি অবস্থা। যারা দেহ ব্যবসা করে ওনারাও হচ্ছে স্বাধীনতা চাচ্ছে, ইচ্ছা মতো দেহ ব্যবসা করবে। আমরা এমনিতেই দেখি যে বাংলাদেশে ঢাকা শহরে আপনি রাত্রেবেলা হইলে এই ফুটওভার ব্রিজটা নাকি ছেলে মানুষ যাতায়াত করতে পারে না সহজে, মানে টাইনা টুইনা ধরে, এরকম অবস্থা। এখন যদি এদেরকে এই স্বাধীনতা দিয়ে দেওয়া হয়, সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়, এরা কি করবে একটু চিন্তা ভাবনা করেন। মানে 10-5 জন মিলে তো মানে গেট আটকে ধরবে, যে ধরে যাইতে দেবো না, আমার সঙ্গে চল, নয়তো যাইতে পারবি না, এরকম একটা অবস্থা হবে। ঠিক আছে। এখন আবার মানে বলতেছে নারী পুরুষ সমান অধিকার চাই। এখন সমান অধিকার, ওনারা কি অধিকার চাচ্ছে? পোশাকের অধিকার চাচ্ছে। মানে পোশাক যাই পড়ুক, ছিঁড়া ফাটা বা না পড়ুক, কিছু বলা যাবে না। আপনি আপনার ভাইয়ের সামনে, বাবার সামনে, যার সামনে যেখান থেকে ঘোরাফেরা করেন, কেউ কিছু বলতে পারবে না, এর ব্যাপার স্যাপার। এরকম একটা অধিকার চাচ্ছে, সমান অধিকার। সমান অধিকার কেমনে হইলো তোদের সাথে? কাজ কর, যারা সমান অধিকার চাইতেছ সমান অধিকার দিবে। তুই একটা পোলার সাথে যে পাঞ্জালর, এটা পাঞ্জালর বা পাচার ধর, যদি তুই পারস তাহলে সমান অধিকার। ঠিক আছে, শক্তি শক্তি সমান হবে, যদি শক্তি তুই পারস তাহলে তো সব দিয়ে সমান অধিকার দেওয়া হবে। তুই যা ইচ্ছা তাই করতে পারবি। সরকার চেঞ্জ হওয়ার পর স্বাধীনতা দিছে তো, মানে এগুলা সব অকাজে ব্যবহার করতেছে এক একজন। একজন এই যে বোর্ড গুলো আছে, বোর্ডের মধ্যে কি লেখা দেখছেন? হ্যাঁ? মানে যারা ব্যবসা করে তাদেরকে পতিতা বলা যাবে না। যাদের কি বলবো, মিনিস্টার কি বলবো তাদের, মানে সরকারি চাকরি করে, হায়ার হায়ার অফিসার বলবো তাদের। কাজ যেমন করবা তো কথা তো ওইরকমই শুনতে হবে নাকি? তারপরে হচ্ছে আর কি বলে, এর আরেকটা চিন্তা ভাবনা করছি। আমাদের বাংলাদেশের যে ছেলেপেলে বা বা আমরা পুরুষ মানুষ যারা আছি, তারা হচ্ছে তারাও স্বাধীনতা চাবো। আমাদের স্বাধীনতার মানে স্লোগান হবে এরকম, মানে দেখবো যে আহ, আমরা আমাদের সামনে যদি কোনো বেপর্দা মহিলা মানুষ দেখি বা আজে বাজে রেস্তোরাঁ মহিলা মানুষ দেখি, তাহলে আমাদের উদ্যম পেটানোর জন্য স্বাধীনতা দেওয়া হবে, দেওয়া যাক, মানে দেওয়া হোক আমাদের। আমি যাতে যাতে করে আমরা এইসব মহিলাদের যেখানে সেখানে খুশি উদ্যম পেটাইতে পারি, আমাদের এই স্বাধীনতা দরকার। তোরা স্বাধীনতা চাবি হচ্ছে জামা কাপড় ছাড়া, আর আমরা স্বাধীনতা চাবো উদ্যম পেটানোর জন্য। ওদের স্বাধীনতা চাইলে মানে যদি মানে দেওয়া হয়, তাহলে আমাদেরটাও দিতে হবে। ঠিক আছে। কি একটা অবস্থা কোন তো দেখি, এরকম কথা হইলো। এই যে মানুষগুলা এসব, আর আন্দোলনে যারা মূলত হচ্ছে কি বলে আন্দোলন করতেছে, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন কি জানেন, যেসব মেয়েরা এখানে যুক্ত আছে, ওইগুলা মেয়েদের আহ একটা মেয়েরও আপনার হচ্ছে জামা কাপড় ঠিক নাই। একজনে দেখবেন হচ্ছে আহ কি বলে জামা পরছে কিন্তু ওড়না নাই, আর দেখবেন গেঞ্জি পরে বেরোছে ওড়না নাই। তারপরে হচ্ছে কি বলে শাড়ি পরছে, শাড়ি পরছে কিন্তু শাড়ির মানে ঠিক নাই, এক একটা এক এক জায়গাতে। এই যে কিছু কিছু মেয়ে, এগুলো দেখিলো আপনি কি বলে, এগুলো হচ্ছে আপনার শাড়ি পরছে কিন্তু শাড়ি পরে উলঙ্গ। দেখলে মনে হয় যে মাসে একবার গোসল করে না, এরকম একটা অবস্থা। এই যে একটা হিরিবিরি অবস্থা শুরু করছে, হ্যাঁ।
এই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কিছু বলে না বিদায় যে শুরু করে দিছে এক একজন এক এক সময়। এদেরকে উচ্ছেদ করে নাকি, এদেরকে মানে বাইরে দেশ থেকে বের করে নাকি? কি একটু অবস্থা দেন তো। হুম? মুসলমান হচ্ছে কিন্তু মুসলমানের কোনো নাই, কোনো ক্যাটাগরি নাই, কিচ্ছু নাই, কিচ্ছু মানে না। না মানলে এসব মানুষগুলো যে মুসলমানের কোনো নিয়ন্ত্রণ না হলে আর কি একটা মেয়ে কি বলে পুরুষের চোখ হেফাজত করা দরকার। ওরে গাড়ি রে, কত সিরিজ হবে এটা সাউন্ড। তো পুরুষের চোখ হেফাজত করা দরকার। আমি নিজে একজন মানুষ যে কোনো সময় যদি দেখি যে কোনো মেয়ে বোরকা পরে যাইতেছে, হ্যাঁ, ওই মেয়ের দিকে একবার ছাড়া দ্বিতীয়বার কোনোদিন তাকিয়ে দেখি নাই, তো বোরকা পরে থাকে আর কি। এখন আপনারা বললেন যে বোরকা পরে কোনো স্বাধীনতা মানে নাই, তাদেরকে দর্শন করা হয়। আর দর্শন তো করে কারা? সবাইকে দর্শন করে। দর্শন তারা করে যাদের মধ্যে সমস্যা আছে। সব মানুষ তার একরকম হয় না। আর আপনাদের মতো মহিলা মানুষ, তারা তো সব জায়গায় সবগুলো একরকম হয় না, তাই না? কিছু কিছু ভিন্নতা তো আছে। ক্যামেরা এরকম হইতেছে কেন? গোলাগুলো হয়ে যাচ্ছে রে। রোদের জন্য না কি জন্য বুঝতেছি না। যাই হোক, তো উঠি দাঁড়াই, ক্যামেরা দিক থেকে কিনা। এই হলো অবস্থা। হিজিবিল আন্দোলন যেটাই হোক, আহ, যে যার মতো করে আন্দোলন করতেছে। আসসালাম, একটা কথা বলার জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর এসব বেড়া একটা বেরিয়ে দেখলে উদম কিলাবেন, এগুলা যা তা অবস্থা শুরু করে দিছে, ঠিক আছে, যেখানে সেখানে। ভালো থাকবেন।